ডিয়ার স্টুডেন্ট, আজ আমি আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 5th সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে ডিএসসি A1 পেপার রয়েছে, এই ডিএসসি A1 পেপারের 2022 সালে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের হচ্ছে কি কি প্রশ্ন ছিল এবং তার উত্তর কি। তা তোমাদের যে প্রথম প্রশ্নটা ছিল যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্য কি। প্রথম প্রশ্নটা যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্য কি। উত্তর হবে 1 নম্বরে যৌনতা যৌবনিকভাবে সৃষ্ট, কিন্তু লিঙ্গ নির্মিত হয় কোনো নির্দিষ্ট সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটে এবং সামাজিকীকরণের মাধ্যমে। আরেকটা হচ্ছে পার্থক্য দিয়ে রেখেছি, যৌনতা প্রকৃতিগতভাবে সৃষ্ট, কিন্তু লিঙ্গ সামাজিকভাবে সৃষ্ট। পরের প্রশ্ন, পুরুষতান্ত্রিকতা কি। পুরুষতান্ত্রিকতা কি। উত্তর হবে পুরুষতান্ত্রিকতা হলো একটি পুরুষালী দৃষ্টিভঙ্গির লেন্সের মাধ্যমে বিশ্বকে বোঝার বা পুরুষ দৃষ্টিভঙ্গির জন্য একটি পছন্দ দেখানোর অনুশীলন। পরের প্রশ্ন 3 নম্বর, নারী ভোটাধিকার আন্দোলনের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে মেরি উলস্টনক্রাফট, জন স্টুয়ার্ট মিল, যে কোনো একটা লিখলেই হবে। পরের প্রশ্ন, টুয়ার্ডস এ ফেমিনিস্ট থিওরি অফ স্টেট কে লিখেছিলেন। উত্তর হবে ক্যাথারাইন এ ম্যাকিনন। পরের প্রশ্ন, উদারবাদী নারীবাদের একটি মূল সমালোচনা উল্লেখ করো। উত্তর হবে উদারবাদী নারীবাদীরা লিঙ্গ বৈষম্যের অবসানে সমাজের কাঠামোগত পরিবর্তনের কোনো গুরুত্ব আছে বলে মনে করতেন না। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক নারীবাদের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে হেইডি হার্টম্যান, কিংবা মিস মারিয়া বা জুলিয়েট মিচেল, যে কোনো একটা নাম তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। র্যাডিক্যাল নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। উত্তর হবে 1 নম্বরে, র্যাডিক্যাল নারীবাদীরা মনে করেন সমাজের মূল দ্বন্দ্বটি শ্রেণীদ্বন্দ্ব নয়, লিঙ্গভিত্তিক দ্বন্দ্ব। 2 নম্বরে, নারীবাদীরা মনে করেন যৌন পীড়ন ও নারী নির্যাতনের মাধ্যমে প্রকাশিত পুরুষের আধিপত্যের মূলে আছে জৈবিক ও মনস্তাত্ত্বিক কারণ। পরের প্রশ্ন, দি অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট কে লিখেছিলেন। উত্তর হবে ফ্রেডারিক এঙ্গেলস। পরের প্রশ্ন, 19বিংশ শতকের ভারতের একজন নারী শিক্ষাবিদের নাম লেখো। উত্তর হবে পণ্ডিতা রমাবাই, ভগিনী নিবেদিতা বা সরলা দেবী, যে কোনো একটা লিখলেই হবে। পরের প্রশ্ন, স্ত্রী পুরুষ তুলনা কার লেখা। স্ত্রী পুরুষ তুলনা কার লেখা। উত্তর হবে তারাবাই শিন্ডে। পরের প্রশ্ন, নির্ভয়া আইন কত সালে পাশ হয়। নির্ভয়া আইন কত সালে পাশ হয়। উত্তর হবে 2013 সালে। পরের প্রশ্ন, 2 জন কৃষ্ণাঙ্গ নারীবাদীর নাম লেখো। উত্তর হবে জোয়ান মর্গান এবং ডেনিস কুপার। পরের প্রশ্ন, গার্হস্থ্য হিংসা নিবারণ আইন কত সালে পাশ হয়। উত্তর হবে 2005 সালে। পরের প্রশ্ন, ভারতের যৌন কর্মীদের অধিকার নিয়ে কর্মরত একটি সংগঠনের নাম লেখো। উত্তর হবে দি ন্যাশনাল নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার্স বা NNSW।
পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সারোগেসি নিয়ন্ত্রণ আইন 2021-এর মূল বক্তব্য কি? উত্তর হবে সারোগেসি নিয়ন্ত্রণ আইন 2021 এটি ভারতে সারোগেসি ব্যবস্থার জন্য নিয়ম ও প্রবিধানের রূপরেখা দেয়। এর লক্ষ্য সারোগেট অভিপ্রেত পিতামাতা এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া শিশুর স্বার্থ রক্ষা করা। এই হচ্ছে তোমাদের 2022 সালের ডিএসসি A1-এর সকল প্রশ্ন এবং তার উত্তর। তবে তোমাদের বলে রাখি, আমার চ্যানেলে অন্যান্য পেপারের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সবগুলো আলোচনা হচ্ছে, কিছু কিছু দেওয়া হয়েছে, কিছু আরও দেওয়া হবে বাকি। তোমরা যারা এখনও নতুন তারা হচ্ছে চ্যানেলটা ফলো করো, পেয়ে যাবে সব।